من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان وقال الله تعالى إنما يأمركم بالفحشاء والمنكر সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেকে এই মর্মে জানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ইসলাম, এটি এমন একটা দিন যা হলো অত্যন্ত পবিত্র, স্বচ্ছ এবং মানুষের জীবনকে পরিচালনা করার সবচেয়ে উত্তম পন্থা। এবং পবিত্র কোরআন তথা দিন ইসলামের প্রত্যেকটা বিধি, প্রত্যেকটা বিধান হচ্ছে পবিত্রতায় পরিপূর্ণ, ন্যায়ে পরিপূর্ণ, শান্তিতে পরিপূর্ণ। মানুষ যদি তার জীবনে ইসলামকে ধারণ করে, মানুষ যদি তার জীবনে ইসলামের ধাঁচে জীবনকে পরিচালনা করে, তাহলে সেই ব্যক্তির জীবন হবে নেকিতে পরিপূর্ণ, সেই ব্যক্তির জীবন হবে ন্যায়ে পরিপূর্ণ, সেই ব্যক্তির জীবন হবে স্বচ্ছতায় পরিপূর্ণ। কিন্তু যখন মানুষ সে তার পবিত্রতাকে গ্রহণ না করে, সে যখন সত্য পথ ন্যায় পথ গ্রহণ না করে, তখন সেই ব্যক্তি যে পথ ধারণ করে, যে পথে হাঁটাচলা করে, সেই পথটা হয় এমন পথ যেটা হচ্ছে নর্দমার পানির মতো অপবিত্র। এবং এই অপবিত্র রাস্তায় মানুষ চলতে তখনই ভালোবাসে যখন মানুষ শয়তানের রাস্তায় পুরোপুরি ডুবে যায়। এবং যখন শয়তানের রাস্তায় পুরোপুরি ডুবে যাবে, তখন সে জগতে বাস করে, যে জগতে, সেটা এমন একটা জগৎ যেটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট জগৎ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু এমনটা চান না যে মানুষ পাপের মধ্যে লিপ্ত থাকুক, মানুষ তার জীবনকে এমনভাবে পরিচালনা করুক যেটা হচ্ছে নর্দমার পানির মতো অপবিত্র। জীবনটা অপবিত্রতায় থাকবে, জীবনটা সদা সর্বদা পাপের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ তাআলা এমনটা চান না। আল্লাহ কি চান? আল্লাহ চান যাতে করে মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে, যাতে করে মানুষ পবিত্রতর জীবনযাপন করতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা কালে, প্রত্যেকটা সময়ে নাবিদেরকে, রাসূলদেরকে প্রেরণ করেছেন যাতে করে মানুষ তার জীবনের যে অপবিত্রতা রয়েছে সেটাকে দূর করে পবিত্র জীবন গ্রহণ করে। আমরা যদি সামান্য ইসলামের কয়েকটা বিষয়কে লক্ষ্য করি, তাহলে দেখব যে ইসলাম কত স্বচ্ছ। যেমন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করতে গেলে বিনা ওযুতে আপনার সালাত আদায় হবে না। আর ওযু করার বিধান হচ্ছে এমন যেটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আপনার দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আপনি সালাত আদায় করতে যাবেন তো আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এখানে ওযু করার কি প্রয়োজন? ওযু করার প্রয়োজন আছে। যদি আপনার দ্বারাতে কোনো পাপ ছোটোখাটো হয়ে থাকে, ওযুর মাধ্যমে একদিকে আপনি সেই পাপগুলোকে ঝরিয়ে নিলেন। দ্বিতীয় নম্বর, আপনার শারীরিকভাবে যদি কোনো অপবিত্রতা কিছু লেগে থাকে, সেগুলো দূর হয়ে যাবে। তাহলে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর একটা নির্দিষ্ট ইবাদত করবেন, সালাত আদায় করবেন। তার জন্য আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন তোমরা পবিত্রতা গ্রহণ করো। কি পবিত্রতা? সেটা হচ্ছে শারীরিকভাবে তুমি পবিত্রতা গ্রহণ করো।
আপনি অপবিত্র হয়ে গেছেন, যে অপবিত্রতার কারণে আপনার গোসল ওয়াজিব, গোসল ফরজ, তখন আপনাকে গোসল করতে হচ্ছে সালাত আদায়ের আগে। আপনি এখন ছোট অপবিত্রের মধ্যে আছেন, অর্থাৎ আপনি টয়লেটে গিয়েছিলেন, পেশাব পায়খানা করেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি সালাত আদায় করেন আপনাকে ওযু করার বিধান দেওয়া হচ্ছে, কারণ পবিত্র হতে বলছেন। এটা হচ্ছে শারীরিক পবিত্রতা। যদি আপনি সালাত আদায় করতে যান, তো যে জায়গায় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করছেন আপনাকে বলা হচ্ছে ওই জায়গাটা দেখো পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা। তার মানে আপনি যেখানে দাঁড়িয়ে আপনার রবকে ডাকবেন সেই জায়গা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। ইসলাম আপনাকে পরিষ্কার হওয়া শেখাচ্ছে, ইসলাম আপনাকে পবিত্রতা শেখাচ্ছে। কিভাবে? সালাত যদি আদায় করতে যাও তো হাতে পায়ে যদি ময়লা লেগে থাকে ওযু করতে হয়, নইলে সালাত আদায় হয় না। আল্লাহকে ডাকতে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। যে জায়গায় দাঁড়িয়ে আমি ইবাদত করছি, আল্লাহকে ডাকছি, সেই জায়গা পবিত্র হতে হবে, নইলে সালাত আদায় হবে না। আপনি যে পোশাকটা পরে সালাত আদায় করছেন ওই পোশাকও পবিত্র হতে হবে, নইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদতকে কবুল করবেন না। তাহলে সামান্য আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শেখাচ্ছেন যে পবিত্র হও, পবিত্র হও। এইটা হচ্ছে একটা ইবাদত, যেখানে আপনাকে প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি নিজেকে পবিত্র রাখবে কিভাবে। এটা কি পবিত্রতা? শারীরিক পবিত্রতা। কিসের পবিত্রতা? যে জায়গায় আল্লাহর ইবাদত করছে সেই জায়গার পবিত্রতা। কিসের পবিত্রতা? যে পোশাক আপনি গায়ে দিয়ে আছেন ওই পোশাকের পবিত্রতা। এটা যদি এই সমস্ত পবিত্রতার বিষয় যদি ইসলাম এত খুঁটিনাটি আপনাকে বুঝিয়ে দেয়, এবার আপনি বিচার করুন তো, যদি আপনি ইসলামকে ফলো করেন, যদি আপনি ইসলামকে মেনে থাকেন, তাহলে আপনার অন্তরটাকে কত পরিষ্কার রাখা প্রয়োজন, অন্তরের কতটা পরিচ্ছন্নতা প্রয়োজন, এটা বলতে আমাদেরকে আর বাকি রাখে না। ইসলাম এত পবিত্র, এত স্বচ্ছ, তবুও মানুষ কেমন জানি ইসলামের এই পবিত্র বিধান, ইসলামের এই পবিত্র জীবনযাপনের যে রাস্তা, এটাকে গ্রহণ করতে চায় না। তাহলে তারা কি চায়? তারা চায় নোংরা জীবনযাপন করতে, তারা চায় অশ্লীলভাবে জীবনযাপন করতে, তারা চায় অপবিত্রভাবে জীবনযাপন করতে, যার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, যার মধ্যে কোনো পবিত্রতা নেই। তার মানে সেটা ইসলামের বহির্ভূত রাস্তা। আর এই রাস্তা মূলত মানুষের মগজে ঢুকেছে, শয়তান তার মগজে ঢুকিয়ে দিয়েছে। যখন মানুষ শয়তানের আনুগত্য করবে, শয়তানের রাস্তায় চলবে, তখন মানুষ যে জীবনের মতো করে চলাফেরা করে এই জীবনটা হয় অপবিত্রতায় পরিপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন উল্লেখ করছেন সূরা নূরের 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পথে চলো না। শয়তান তোমাদেরকে যে রাস্তায় পরিচালনা করে তোমরা সেই রাস্তায় যেও না। এখন কোন রাস্তাটা শয়তানের? পৃথিবীতে আপনাকে কেউ শেখাবে না, পৃথিবীতে আপনাকে কোনো ব্যক্তি শেখাবে না যে শোনো এটা শয়তান রাস্তা, এটা ছেড়ে দাও। কেউ বলবে না, আল্লাহ ছাড়া কেউ বলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। দুনিয়াতে এমন একজন ব্যক্তি নেই, কোনো ব্যক্তি এসে আপনাকে একথা বলবে যে এটা শয়তানের রাস্তা, আপনি এই রাস্তায় যাবেন না, এটা শয়তান রাস্তা, আপনি এই রাস্তায় যাবেন না। এটা কেউ বলবে না। বলবে কে? আল্লাহ এবং তার রাসূল। দুইজন বললে তারপরে যারা ইসলামের অনুসরণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, তারা আপনাকে বলতে পারবে। এছাড়া দুনিয়াতে কোনো ব্যক্তি আপনাকে বলবে না যে এটা শয়তান রাস্তা, সুতরাং তোমরা এই রাস্তায় চলো না, কেউ বলবে না। আল্লাহ বলছেন এই জন্যে যে তোমরা শয়তান রাস্তায় চলো না। তো কোনটা শয়তান রাস্তা আপনি কিভাবে বুঝবেন? শয়তান রাস্তাকে চিনতে গেলে আপনাকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনটাকে আমাকে বলেছে শয়তান রাস্তা। কারণ মানুষের বিবেকে, মানুষের বুদ্ধিতে সবসময় এটাই বিচার করে যেটা খারাপ রাস্তায়, মানুষ সেই রাস্তায় চলতে চায়। কাজে সে এটাকে শয়তান রাস্তা বলে নিজে সেই রাস্তায় চলবেন, এটা মানুষের বিবেকে, মানুষের বুদ্ধিতে কুলাবে না। এই জন্য আল্লাহ অগ্রিম বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, তোমরা এটা মানো যে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তান রাস্তায় পরিচালিত হয়, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত শয়তান তোমাদেরকে যে কাজের আদেশ করে তা হচ্ছে অশ্লীল, নোংরা কাজের আদেশ করে, তোমাদেরকে মন্দ কাজের আদেশ করে। তাহলে মূলত আমরা যে পাপ কাজগুলো করি, মূলত আমরা যে অশ্লীল কর্মগুলো করি, সেগুলো কে আমাদেরকে শেখায়? শয়তান আমাদেরকে শেখায়। আল্লাহ বলছেন তোমরা শয়তানের রাস্তা অনুসরণ করো না,
শয়তানের কদমকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদেরকে যে রাস্তায় পরিচালনা করে তা হচ্ছে অশ্লীল রাস্তা। অশ্লীল রাস্তা বলতে কি? অশ্লীল রাস্তা বলতে ওই কর্ম, যে কর্মের কারণে আপনার চরিত্র নষ্ট হয়, যে কর্মের কারণে, যে স্বভাবের কারণে, যে গুণের কারণে আপনার জীবনের রাস্তা নোংরা জঘন্য দিকে আপনাকে পরিচালনা করে, অর্থাৎ আপনার চরিত্রে কালিমা যুক্ত হয়, এমন রাস্তা হচ্ছে অশ্লীল রাস্তা। সেটা হতে পারে আপনি গান বাজনার মধ্যে আছেন, হতে পারে আপনি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিবাহ করতে হারাম করেছেন তাদের বিবাহ করেছেন, হতে পারে আপনি এমন কোনো সিনেমা দেখছেন যেগুলো অশ্লীল দিকে আপনাকে নিয়ে যায়, এমন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি ঘুরছেন যে বন্ধু বান্ধব আপনাকে শয়তানের রাস্তায় পরিচালনা করে। এইরকম যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা হচ্ছে শয়তান রাস্তা, এবং এই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যেটা এমন একটা রাস্তা যেটা হচ্ছে তোমার জন্য তোমার জীবনের ধ্বংসের রাস্তা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম না করতেন, ওয়া রাহমাতুহু, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যদি নিয়ামত প্রদান না করতেন, তাহলে দুনিয়াতে এমন কেউ নেই যারা তোমাদেরকে রাস্তা দেখাতে পারে। এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বললেন। প্রথম, হে ইমানদারগণ, তোমরা শয়তান রাস্তায় পরিচালিত হও না। দ্বিতীয় নম্বর, যদি তোমরা শয়তান রাস্তায় পরিচালিত হও, শয়তান তোমাদেরকে মূলত যে কাজের আদেশ করে তা হচ্ছে অত্যন্ত অশ্লীল জঘন্য কাজের আদেশ তোমাদেরকে করে থাকে। এবং এই মর্মে যদি আল্লাহ তোমাদের উপরে দয়া না করতেন, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ না করতেন, পৃথিবীতে কেউ নেই যারা তোমাদেরকে রাস্তা দেখাবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা আল্লাহর রাস্তাতে ফিরে আসো, কারণ তোমাদেরকে রাস্তা দেখান যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই তোমরা শয়তানের রাস্তায় পরিচালিত হও না। দ্বিতীয় নম্বর, সূরা বাকারার 168 নম্বর আয়াত এবং 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা জমিনে যা কিছু উত্তম এবং হালাল রুজি রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো। কি বলছেন তিনি? মানুষদেরকে বলছেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যত বস্তু রয়েছে তোমাদের জন্য আমি আল্লাহ যত রুজি প্রদান করেছি, তোমরা সমস্ত উত্তম এবং হালাল রুজি তোমরা খাও। তাহলে আপনি খাবেন, আপনার জীবন ধারণের জন্য, জীবন বাঁচিয়ে রাখার জন্য আপনাকে খেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন তোমরা সব কিছু খাবে, বিষয়টা এমন নয়। আমি তোমাদেরকে জমিনে অনেক ধরনের খাবার দিয়েছি, তার মধ্যে হতে যেটা হালাল, যেটা পবিত্র, তোমরা সেইটা খাও। কেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কদমকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন খাওয়ার ক্ষেত্রে তোমরা সতর্কতা অবলম্বন করো। খাবে কি খাবে? কুকুর বিড়ালের একটা নির্দিষ্ট খাবার রয়েছে, সে একটা ছেড়ে অন্যটা ধরে না। যেটা তার জন্য শরীরের ক্ষতি করে সেটা সে খাবে না, যেটা তার শরীরে শুট করে, যেটা সে হজম করতে পারবে সেটা সে খাবে। এটা হচ্ছে চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য। চতুষ্পদ জন্তু যারা মাংসাশী প্রাণী তারা মাংস খাবে, যারা তৃণভোজী তারা ঘাস খাবে, যার যা খাবার তারা তাই খাবে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে উভভোজী, এরা সব কিছু খেতে পারে। সব এদের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করে দিয়েছে যে এরা হজম করতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তবে তোমরা জমিনে যা কিছু আছে সব খেও না। কি খাবে? হালালান তাইয়্যিবা, যেটা হালাল, যেটা পবিত্র সেটা খাও। তাহলে খাওয়ার ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র খাদ্যকে গ্রহণ করতে বলছেন। তার মানে আপনাকে এখানে স্বচ্ছতা শেখাচ্ছেন, পবিত্র রাস্তা অবলম্বন করা শেখাচ্ছেন। হারাম পন্থা, হারাম রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য নিষেধ করে দিচ্ছেন। মানুষ আজকে মূলত খাওয়ার জন্য, রুজি রুটির জন্য যা মন তাই ইনকাম করছে, হালাল আর হারামের কোনো পার্থক্য করে না। অথচ আল্লাহ তাআলা বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যা কিছু আছে সব খাও, তবে তোমরা একটু বিচার করো, হালালের দিকে লক্ষ্য রাখো, বিচার করো, পবিত্র বস্তুর প্রতি লক্ষ্য রাখো। অথচ মানুষ পবিত্র বস্তু কি জিনিস জানে না। বস্তু পবিত্র হয় কি করলে?
বস্তুটা যখন হালাল উপার্জিত বস্তু হয় তখন ওটা পবিত্র হয়। যখন সেটা হালাল উপার্জিত হয় তখন হয় পবিত্র, যখন সেটা হারাম পন্থায় উপার্জিত হয় তখন সে বস্তু যদি আপনার জন্য উপকার হয় তবুও সেটা আপনার জন্য অপবিত্র। যেমন আপেল, আপেল স্বাভাবিক গতিতে অপবিত্র নয়, পবিত্র। এটা কখন অপবিত্র হয়ে যাবে? যখন আপনি সেটাকে কিনবেন কোনো হারাম টাকায়, তখন সেটা আর পবিত্র থাকে না, ওটা অপবিত্র হয়ে যায়। অপবিত্র মানে এটা আপনি খেলে আপনার যে দেহ গঠন হচ্ছে এই দেহ পরকালে জান্নাত পাবে না। কারণ যে দেহ হারাম উপার্জিত বস্তুতে গঠিত হয় ওই দেহ জান্নাতে যাবে না। যদিও সেই বস্তুটা স্বাভাবিক গতিতে পবিত্র, কিন্তু আপনি যে টাকা দিয়ে, যে অর্থ দিয়ে সেটাকে ক্রয় করেছেন, এই টাকা অর্থ দ্বারা ক্রয় করার কারণে এই বস্তুটা আপনার জন্য এখন হালাল নেই, সেটা হলো অপবিত্র। আর এই অপবিত্র বস্তু আপনি ইনকাম করছেন কখন? আল্লাহ তাআলা বলছেন শয়তানের কারণে। কারণ শয়তান তোমাদেরকে এই রাস্তায় পরিচালনা করে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন। আমরা যদি কোনো ব্যক্তি জানতে পারি আমাদের শত্রুকে, আমাদের দুশমনকে, তবে আমরা অবশ্যই তার থেকে দূরে থাকবো, তার থেকে আমরা অনেক সরে থাকবো, কারণ সে আমার শত্রু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে যেগুলো শয়তানের রাস্তা সেগুলো থেকে আমরা কতটুকু দূরে থাকছি, সেগুলো থেকে আমরা কতটুকু বাঁচতে যাচ্ছি? এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, নিশ্চিত শয়তান তোমাদেরকে যে কাজের আদেশ করে তা হচ্ছে মন্দ কাজ, তা হচ্ছে অশ্লীল কাজ। ওয়ান তাকুলু মা লা তা'লামুন, এবং তোমাদেরকে দিয়ে এমন কিছু কথা বলায় যা তোমরা জানো না। অর্থাৎ দ্বীন ইসলামের বিষয়ে অশ্লীল বাক্য, দ্বীন ইসলামের বিষয়ে অশ্লীল কথাবার্তা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অশ্লীল বাক্য, আল্লাহর বিষয়ে, তাকবীরের বিষয়ে গালিগালাজ করা, এগুলো কার পক্ষ থেকে আসে? এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নিশ্চিত শয়তান তোমাদেরকে গুমরাহ করে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে, অশ্লীল কাজে তোমাদেরকে পরিচালনা করে। সুতরাং তোমরা তার পথে চলো না, শয়তানের রাস্তাকে অনুসরণ করো না, এবং শয়তান তোমাদেরকে যে কাজগুলো করতে বলে তা হচ্ছে অশ্লীল কাজ, তা হচ্ছে জঘন্য নোংরাজনক কাজে। সুতরাং তোমরা এই কাজে লিপ্ত হও না। তাহলে এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা বলতে যাচ্ছেন তা হলো তোমরা দুনিয়াতে বেঁচে থাকার ক্ষেত্রে, জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে সদা সর্বদা সতর্ক থাকবে যেন শয়তানের রাস্তায় তোমরা পরিচালিত না হও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে উল্লেখ করছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চিত তোমাদের প্রতিপালক তোমাদেরকে এই মর্মে আদেশ করেন যে তোমরা বিল আদলি ওয়াল ইহসান, তোমরা যেন আদল, ন্যায় বিচার করো। মানুষের সঙ্গে যখন তোমরা বিচার করবে যেন ন্যায় বিচার করো। ওয়াল ইহসান, এবং তোমরা ইহসান ব্যবহার করবে। অর্থাৎ ইহসান হচ্ছে মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে তাদের প্রতি সহনশীল হওয়া, তাদের প্রতি নম্র হওয়া, যেন তাদের হক সঠিকভাবে আদায় করি। এই মর্মে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন। ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমাদেরকে তিনি এই মর্মে আদেশ করেন তোমরা তোমাদের প্রতিবেশীর হক যেন তোমরা আদায় করো। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক হলো প্রতিবেশীর সঙ্গে ন্যায়গত আচরণ করা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ প্রদর্শন করা, সত্য কথা বলা, তাদের সঙ্গে আমার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে বজায় রাখা। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চিত তোমাদের প্রতিপালক তিনি তোমাদেরকে এই মর্মে আদেশ প্রদান করেন যেন তোমরা মানুষের সঙ্গে ন্যায়গত বিচার করো, যেন তোমরা ইহসান করো অর্থাৎ সহনশীল হও, এবং তোমাদের যারা প্রতিবেশী রয়েছে প্রতিবেশীর সঙ্গে তোমরা যেন ন্যায় বিচার করো, তাদের সঙ্গে যেন তোমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না করো। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আদেশ করলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, এবং তিনি তোমাদেরকে নিষেধ করেছেন যেন তোমরা অশ্লীল কর্মে লিপ্ত না হও। তিনটে আদেশ করলেন আর তিনটে নিষেধ করলেন। তিনটে আদেশ করার পরে আল্লাহ তাআলা বলছেন
ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, তিনি তোমাদেরকে নিষেধ করেছেন এই মর্মে যে তোমরা যেন অশ্লীল কর্মে লিপ্ত না হও, তোমরা যেন এমন কর্ম না করো যেটা হয় অবাধ্যতা কর্ম, যেটা তোমাকে নিয়ে যায় এমন কর্মে যেটা মানুষের সঙ্গে আচার ব্যবহার করার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে ছেড়ে দিয়ে যেন চলাফেরা না করে, অর্থাৎ তারা যেন অবাধ্য না হয়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বাক্য বললেন। তিনটি বাক্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাক্য হলো যে ফাহেশ কর্ম যেন তোমরা না করো। ফাহেশ কর্ম কি? ফাহেশ কর্ম হচ্ছে ওই কর্ম যে কর্ম মানুষের চরিত্রকে কলঙ্কিত করে, যে কর্ম মানুষের চরিত্রকে নষ্ট করে, যে কর্ম মানুষের চরিত্রকে ধ্বংস করে। মানুষের চরিত্রকে ধ্বংস করার ক্ষেত্রে আমরা যদি এই মর্মে লক্ষ্য রাখি যে আপনার চরিত্র আমার চরিত্র নষ্ট হয় কিসে, এবং এই চরিত্র আপনি সুন্দর করার জন্য উপদেশ পাবেন কার কাছ থেকে? কেউ আপনাকে কিন্তু এই মর্মে বলবে না। যেমন সমাজে আজকের যেভাবে অশ্লীলতা, নারী এবং পুরুষদের যেভাবে অবৈধ সম্পর্ক, এই সম্পর্ককে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এটা হচ্ছে অবৈধ এবং এটা হচ্ছে পাপের কর্ম, এটা হচ্ছে অশ্লীল কর্ম। এই অশ্লীল কর্ম করার ক্ষেত্রে কি কি নষ্ট হয়? আপনার সমাজ অপবিত্র হয়, ব্যক্তির চরিত্র অপবিত্র হয়, ব্যক্তির ভবিষ্যৎ অপবিত্র হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইসলাম হলো এমন একটা দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখাচ্ছেন ইসলাম হলো এমন একটা দিন যেটা মানুষকে পবিত্রতা শেখায়, যেটা মানুষকে সুন্দর জীবনযাপন করতে শেখায়। তাহলে সেই জায়গাতে আপনি যখন এই কর্মকে নিজের জীবনে সাপোর্ট করবেন, গ্রহণ করবেন, তাহলে আপনি কয়টা ক্ষতি করলেন? এক, আপনি নিজের জীবনকে অপবিত্র করলেন। দুই, পরিবেশকে অপবিত্র করলেন। তিন, আপনার ভবিষ্যৎকে অপবিত্র করলেন। এই অপবিত্র করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পুরো বিষয়টাকে হারাম করে দিয়েছেন। তা হচ্ছে নারী এবং পুরুষের অবৈধ সম্পর্ক, যেটা বর্তমান মানুষ জেনা বলে জানে না, বর্তমান মানুষ এটাকে প্রেম প্রীতি বলে ধরে নিয়েছে। যদি যে এটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট কর্ম। তার মধ্যে একটা হচ্ছে যে বিবাহ করার পরেও অন্যের সঙ্গে সম্পর্ক রাখা, যেটাকে আমরা পরকীয়া বলে থাকি। যদি যে এটা মানুষ মনে করে নিজে ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এটা হচ্ছে ফাহেশ কর্ম, অশ্লীল কর্ম, যেটা আপনার চরিত্রকে নষ্ট করে। মিথ্যা কথা বলা এটা ফাহেশ কর্ম, অশ্লীল কর্ম, যেটা আপনার চরিত্রকে কলঙ্কিত করে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষকে ধোঁকা দেওয়া এটা হচ্ছে অশ্লীল কর্ম, যেটা আপনার চরিত্রকে নষ্ট করে, আপনার ভবিষ্যৎকে নষ্ট করে, আপনার ব্যবসাকে কলঙ্কিত করে। এগুলো কি? এগুলো সব ফাহেশ কর্ম। আপনি সিনেমা দেখছেন, টিভি দেখছেন, এর কারণে কি হয়? সিনেমা এবং টিভি দেখার কারণে আপনার চরিত্র নষ্ট হয়। একটা সময় দেখা যাবে যে আপনি এর প্রতি এত আকৃষ্ট হয়েছেন, ওই ধাঁচে আপনি আপনার জীবন করতে লাগবেন। তখন আপনার যে জীবনটা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে অশ্লীল রাস্তায়। আর এটাই হচ্ছে এমন একটা কর্ম যেটা আপনার জীবনকে কলঙ্কিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধ করে দিয়েছে। আপনি গান বাজনা শুনছেন, গান বাজনা শোনার কারণে আপনার সেখানে কি উপকার আছে? কোনো প্রকার উপকার নেই। কি হয়? গান যখন আপনি শুনবেন, আপনার কানে যখন গানগুলো প্রবেশ করবে, তখন এর শব্দগুলো আপনার অন্তরে আঘাত করে। অন্তরে আঘাত করে মানে শয়তান আপনাকে প্রলুব্ধ করে ওই গানের মাধ্যমে আপনি যেন অশ্লীল রাস্তায় পরিচালিত হন। তাহলে আপনি অশ্লীল রাস্তায় যখন পরিচালিত হবেন, তখন আপনার জীবন হবে অপবিত্র। কিসের কারণে? পাপের কারণে। আপনাকে এই অশ্লীল কর্মে, পাপের কর্মে উদ্বুদ্ধ করলো কে? গান। কাজে আল্লাহ রাব্বুল আলামিন গানটাকে হারাম করেছেন ফাহেশ কর্ম দ্বারাতে। তাহলে আপনাকে ধরে ধরে যদি বলা যায় যে ফাহেশ কর্ম কি, তাহলে এর অর্থ দাঁড়াবে এটাই, প্রত্যেক ওই কর্ম যে কর্মের কারণে মানুষের চরিত্র কলঙ্কিত হয়, প্রত্যেক ওই কর্ম যে কর্মের কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, এরকম প্রতিটা কর্ম হচ্ছে ফাহেশ কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে বলছেন না কোনটা ফাহেশ, এটা নাকি ওটা নাকি সেটা। আল্লাহ বলছেন এক ভাবেই আল্লাহ তাআলা বলে দিলেন, সার্বিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন কি, যে প্রত্যেকটা ফাহেশ কর্ম থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো, কারণ এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আগত। তাহলে আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর দিন মানি, আপনি দিন ইসলামকে মানি, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে ফাহেশ কর্ম, অশ্লীল কর্ম, জঘন্য কর্ম থাকবে কি করে? থাকবে না। ইসলাম চায় আমাকে আপনাকে পবিত্র করতে।
ইসলাম চায় আপনি সালাত আদায় করতে গেলে পবিত্র হন, ইসলাম চায় আপনি ব্যবসা করতে গিয়ে পবিত্র হন, ইসলাম চায় আপনি বিবাহ করতে গিয়ে পবিত্র হন, ইসলাম চায় আপনি আপনার জীবনের প্রত্যেকটা রাস্তাতে এমনভাবে নিজেকে পরিচালিত করেন যেন আপনার পুরো জীবনটা থাকে পবিত্রতায় পরিপূর্ণ। সেই ক্ষেত্রে আপনি যখন ইসলামের রাস্তাকে গ্রহণ না করে শয়তানের রাস্তায় পরিচালিত হবেন, তখন আপনার জীবন নষ্ট হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মা কানাল ফুহশা ফি শাইইন ইল্লা শা'নাহু, কোন ব্যক্তি যখন কোনো অশ্লীল কর্ম করে ওই ব্যক্তির অশ্লীল কর্ম তার কিছুই বাড়ায় না, শুধুমাত্র তার জীবনকে শুধুমাত্র কলঙ্কিত করা ছাড়া। একজন ব্যক্তি যখন পাপ করে, একজন ব্যক্তি যখন জঘন্য কর্মে লিপ্ত হয়, অশ্লীল কর্মে লিপ্ত হয়, তখন সেই ব্যক্তির জীবনে কিছু বাড়ে না, শুধুমাত্র তার চরিত্রকে কলঙ্কিত করে। দ্বিতীয় বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, যখন কোনো ব্যক্তি লজ্জাশীলতা অবলম্বন করে, তার মধ্যে যখন লজ্জা প্রবেশ করে, তখন সেই ব্যক্তি যা কিছু অর্জন করে, শুধুমাত্র সে যা অর্জন করে তা হচ্ছে সৌন্দর্য। অর্থাৎ আপনার মধ্যে যখন লজ্জা থাকবে তখন আপনার মধ্যে সৌন্দর্য পাওয়া যাবে। আপনার মধ্যে যখন লজ্জা প্রবেশ করবে তখন আপনার দ্বারাতে অনেক পাপ কর্ম দূরে সরে যাবে। আপনার লজ্জার মাধ্যমে পাপ কর্ম দূরে সরে যাবে। স্বাভাবিক গতিতে হিসাব করা যায়, আপনি বাড়িতে আছেন, আপনার মেয়ে বাড়িতে আছে, আপনি বাড়িতে আছেন, আপনার মেয়েও বাড়িতে আছে। হঠাৎ বাইরে থেকে একটা লোক এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার মেয়েটা ছুটে বাড়ির ভিতরে চলে গেছে। কে আসছে? বাইরে থেকে লোক আসছে, সালাম দিয়েছে, শুনতে পেয়ে ভিতরে চলে গেছে। এখন আপনার মেয়েকে যে ব্যক্তি প্রবেশ করছেন তিনি দেখতে পেলেন না, তার দিকে কি গেল না? কুদৃষ্টি গেল না, সেই পাপ থেকে বাঁচবে। আপনার মেয়ে এই ব্যক্তিকে দেখতে পেল না, তার দিকে কুদৃষ্টি গেল না, কেউ পাপ থেকে বাঁচবে। এখন ঠিক বিপরীতটা দেখি, আপনার বাড়িতে গিয়ে কেউ সালাম করেছে, তো আপনি বাড়িতে আছেন, তারপরে বলছেন মা যাও তো, দরজাটা খোলো তো। তা আপনার মেয়ে গেলেন, মাথায় কাপড় নেই, বুকেও কোনো কাপড় নেই, 16 বছর 17 বছর বয়স। আপনার মেয়ে যখন দরজা খুললো, যে ব্যক্তি এসেছেন সে ব্যক্তির ধরেন 24-26 বছর বয়স। এখন আপনার মেয়েকে দেখলে তার কি মা মনে হবে না বোন মনে হবে? কিছু মনে হবে না, তার একটা নারী মনে হবে। স্বাভাবিক হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর একটা আকর্ষণ। প্রত্যেক পুরুষ সে যখন কোনো নারীকে দেখে তার প্রতি আকৃষ্ট হবে, 100% আকৃষ্ট হবেই। চোখ দিয়ে দেখবে, চোখ দিয়ে উপভোগ করবে, পরবর্তী সময় অন্তর দিয়ে উপভোগ করবে। তার পরবর্তীতে যদি আরো কোনো অগ্রগামী তার কোনো রাস্তা থাকে, সে তখন পাপ কর্মে লিপ্ত হবে। আপাতত আপনার মেয়েকে দেখে ওই ব্যক্তি যেটা গ্রহণ করলেন তা হচ্ছে চোখের মাধ্যমে জানা করলেন। আর আপনার মেয়েকে আপনি যা দ্বারা তাকে উপলব্ধি করলেন, তাকে উদ্বুদ্ধ করলেন, সেটা হচ্ছে কি পথ অবলম্বন করার কারণে? বেহায়াপনা অবলম্বন করার কারণে। বেহায়াপনাটা কি? তা হচ্ছে পর্দাহীনতা। এই পর্দাহীনতা তাকে কি থেকে সরিয়ে দিয়েছে? লজ্জা থেকে সরিয়ে দিয়েছে। লজ্জা থেকে সরিয়ে দেওয়ার কারণে ঢং 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 করে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, ওই আপনার মেলাতে গিয়ে ঢং 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 করে ঘুরছে। কিসের কারণে? লজ্জা নেই, হায়া নেই, এই জন্য। তাহলে আজকে যদি ওর মধ্যে লজ্জা থাকতো, হায়া থাকতো, সে এতটুকু অন্তত বলতে পারতো যে আমি বাইরে যাব না, আমি বিনা প্রয়োজনে এইভাবে মেলাঘাটে ঘুরে ঘুরে বেড়াবো না, কারণ তার লজ্জা রয়েছে। আর এই লজ্জা যখন কারোর মধ্যে না থাকবে, তখন তার দ্বারাতে কোনো অশ্লীল কর্ম বাধা প্রাপ্ত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছেন, সহিহ বুখারী 3483 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার সময় সর্বপ্রথম যে বাক্য এসেছে, নবীদের পক্ষ থেকে মানুষগণ যে বাক্য সর্বপ্রথম পেয়েছেন, নবুয়তের বাক্য, সেটা হচ্ছে কি? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তোমার যা মন তুমি তাই করবে। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তোমার যা মন তুমি তাই করবে। এমন কোনো কাজ নেই যেটা তোমার দ্বারা বাধাপ্রাপ্ত হয়।
এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারবে না, এমন কোনো কাজ নেই যেটা তোমাকে তোমার বিবেক বাধা দেয়, যাই এটা করো না। কেন বাধা দেয় না? তোমার লজ্জা নেই এই জন্য। নইলে বাপের সামনে দাঁড়িয়ে তুমি বিড়ি টানছো, বাপের সামনে দাঁড়িয়ে তুমি নোংরা সিনেমা দেখছো, বাপের সামনে বসে তুমি খারাপ খারাপ ছবি দেখছো, কেন এগুলো? লজ্জা নেই এই জন্যে। তোমার মেয়েটা তোমার বাড়ির সামনে থেকে বেরিয়ে গেল, চোখের সামনে থেকে বেরিয়ে গেল, আমার বোনটা আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে গেল, চোখের সামনে থেকে বেরিয়ে গেল, কোথায় যাচ্ছে? মেলায় যাচ্ছে, অথচ তার বুকে কাপড় নেই। কেন? কেন কাপড় নেই? সে ভালো করেই জানে যে আমি বুকে কাপড় কেন দিইনি। বারবার নিজে নিজে হাঁটে আর নিজের দিকে তাকায় যে 10 জন আমাকে দেখছে নাকি, 10 জন আমার দিকে তাকাচ্ছে নাকি। সুন্দর করে ঠোঁটে লিপস্টিক দিয়েছে আর ভালো করে মুখে আপনার কত কি মেখেছে, বাইরে বেরিয়েছে। কেন? ও চায় যে জনগণ আমাকে দেখুক, আমার রূপটা উপভোগ করুক। কেন কেন এই কাজ করছে? লজ্জা নাই এই জন্য। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, যখন কোনো মানুষের মধ্যে লজ্জা না থাকবে, যখন কোনো মানুষের মধ্যে হায়া না থাকবে, তখন তার দ্বারাতে সব সমান। যেমন আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি বটে, নিজেকে খুব পরেজগার বলে দাবি করি বটে, কোরআন সুন্নাহ মানি বলে দাবি করি বটে, কিন্তু আপনাকে আমি যে মেলায় দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি? আপনি মেলাতে যাচ্ছেন কেন? ভাড়াটা করে এনেছেন, নারীকে এনে নর্তকী এনে নাচাচ্ছেন, সেখানে আপনি কেন? আপনার মতো হাজার হাজার মুসলিম যুবকরা ওখানে কেন? লজ্জা নেই এই জন্য, বেহায়া বলে এই জন্যে। তাহলে বেহায়া হওয়ার কারণে আজকের সে জায়গায় দাঁড়িয়েছে। ওর বাড়ি থেকে তোর বউ শুয়ে আছে, বাড়িতে ওর স্ত্রী শুয়ে আছে, যাকে মোহর দিয়ে এনেছে, মোহর দিয়ে বাড়িতে বউকে শুইয়ে রেখেছে, এটা হালাল। এর সঙ্গে ও যদি রাত যাপন করতো নেকি পেত? সেই জায়গা ছুটে গেছে কোথায়? আপনার মেলাতে গিয়ে কাকে দেখছে? বেশ্যালয় মেয়েদেরকে দেখছে। যারা নিজের শরীরটাকে বিলিয়ে দিয়েছে টাকার মাধ্যমে, এরাই তো বেশ্যার মেয়ে। বেশ্যা মেয়ে কারা? এরাই তো তারাই, যারা নিজের টাকার মাধ্যমে দেহ ব্যবসা করে, তারাই মূলত বেশ্যা মেয়ে। তো এই মেয়েকে আপনি ছুটে দেখতে গেলেন কেন? লজ্জা নেই এই জন্যে। আর যে টাকার মাধ্যমে নাচতে এসেছে তারও লজ্জা নেই এই জন্য, সে আজকের দেহকে ব্যবসা করছে। কাজে লজ্জা কার রয়েছে? ইসলাম কি এত পবিত্র? আপনি আমি যদি ইসলামকে ফলো করি, মনে করি, আপনি আমি যদি মনে করি হ্যাঁ আমরা শরিয়াতকে মান দিই, তাহলে আপনি আমি মেলা করছি কি করে? আপনি বলছেন আমরা এই মানি, আমরা ওই মানি, আমরা পীরপন্থী, আমরা অমুক তমুক। আরে ভাই, ধর্ম এভাবে চলে না। ধর্ম বাপের পৈতৃক সম্পত্তি নয় যে আপনি যেরকম ভাবে চাইবেন সেইভাবে ধর্ম বানাবেন। আজকের আপনি গিয়ে মাঠে বক্তব্য দেন না, কথা বলেন না যে গ্রামে কোনো ব্যক্তি যদি নারীদেরকে নিয়ে নাচায়, সেই গ্রামে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। দেখবেন পরের দিন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে কি এগুলো। অথচ সবাই মনে করে আমরা কি মানছি? আমরা শরিয়াত মানি, আমরা দিন মানি, আমরা ইসলাম মানি। তো আপনি আর আমি উভয় মিলে তো এই বাক্য বলছি, তো আপনি আর আমি আবার উভয়ে চাঁদা কালেকশন করে, উভয়ে টাকা তুলে কি আনছি গ্রামে? নর্তকী। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্পষ্ট আবু দাউদের তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাবিউল কাইনাত, তোমরা নর্তকীদেরকে এনে নাচিও না। ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে ক্রয় করো না, বিক্রি করো না, ক্রয়ও করো না। লা খায়রা ফি তিজারাতিন ফিহিন, এই ব্যবসার মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়া তাবানুহুন্না হারামুন, তার ইনকাম হচ্ছে হারাম। কিসের ইনকাম হারাম? এই নর্তকীদেরকে নাচানো হারাম। তার যারা নিয়ে আসছে তারাও হারাম কাজ করছে, যারা আসছে তারাও হারাম কাজ করছে। আর মধ্যখানে আপনি আর আমি কি কাজ করছি? আপনি আর আমি ফায়দা লুটছি। কেমন বিবেক দেখেন, কেমন বুদ্ধি দেখেন। তার মানে এখান থেকে আপনার চরিত্র স্পষ্ট হলো যে আপনি একটা স্ত্রীতে যথেষ্ট হবে আপনি সন্তুষ্ট নন। আপনার যদি মনে হয় যে আরো বউ চাই, তো আপনি বিয়ে করেন 2-3টে। না, আপনি বিয়ে করবেন না। কি করবেন? আপনি মেয়েকে ভাড়া করে এনে নাচাবেন, অথচ বিয়ে করবেন না। একটা বউ আপনাকে সন্তুষ্ট করতে পারছে না, একটা স্ত্রী আপনাকে মুগ্ধ করতে পারছেন না, এই জন্য আপনি আর একটা নারীর কাছে ছুটে গেছেন তার কোমর দোলানো দেখতে। কেন? আপনার স্ত্রীকে আপনার আর ভালো লাগছে না। তাহলে আপনি বিয়ে করেন। বিয়ে করবেন না কেন? এটা করতে নেই, লোকে খারাপ বলবে। তাহলে কি করতে হবে? জেনা করতে হবে। এতক্ষণ আপনাকে তো আমি এটাই বোঝাচ্ছি, বেহায়াপনা কাকে বলে, নির্লজ্জতা কাকে বলে, ফায়েশ কর্ম কাকে বলে। এটাই তো ফায়েশ কর্ম, যে মানুষ মনে করে এটাই ভালো, অথচ আল্লাহ তাআলা বলছেন না, এটা শয়তান রাস্তা, এ রাস্তায় তোমরা চলো না, শয়তান রাস্তা চলো না। খুতুয়াত মানে হচ্ছে, হাত্তুন মানে হচ্ছে দাগ, রেখা, খত্তুন। আমি একটা রাস্তা থেকে হেঁটে গেছি, ওই রাস্তা আমি হেঁটে যাওয়ার পরে আপনি দেখবেন ওই রাস্তাতে কিছু দাগ থাকে, পায়ের ছাপ থাকে। এই পায়ের ছাপকে বলা হচ্ছে খুতুত, দাগ, রেখা। তো আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, মানে যে রাস্তায় শয়তানের চিহ্ন রয়েছে, যে রাস্তায় শয়তানের কিঞ্চিত পরিমাণ ছিটাফোটা রয়েছে, এই রাস্তায় তোমরা পরিচালিত হও না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে আমরা যদি এইভাবে মনে করি যে আমরা দ্বীন ইসলাম মানি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানি, আর দিনের পর দিন শয়তানের রাস্তায় পরিচালিত হই, তাহলে আমাদেরকে ঠেকাবে কে? আমাদেরকে কেউ ঠেকাবে না। একটা বিষয় আমাদেরকে সবসময় ঠেকিয়ে রাখতে হবে, তা হচ্ছে আল্লাহর ভয় এবং পরকালের ভয়।